আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আমরা ভালো আছি। তো কয়েকদিন ধরে একদমই পড়াশোনা হয়নি অসুস্থতার জন্য। তো আজকে থেকে একটু একটু করে পড়াশোনা করব। টেবিলের অবস্থা খুবই খারাপ। তো প্রথমে রুটিনটা করে নিই। আজকে রুটিনটা করে নিলাম। তো সাধারণ গণিত থেকে লগারিদম শুরু করব, যেহেতু সূচকটা শেষ করছিলাম। বাংলা ব্যাকরণ থেকে বাক্য সংকোচন পড়ব। আন্তর্জাতিক থেকে পড়ব উত্তর আমেরিকা মহাদেশ। প্রিভিয়াস কোশ্চেন থেকে পড়ব 24তম বিসিএস। ইংলিশ থেকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এবং ইডামস এবং অ্যান্টোনিমস। তো এই বিষয়গুলো আজকে পড়ব। তো চলুন শুরু করি। আজকে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করছি। সকাল সকাল মুখস্থ পাঠ, আর সকাল সকাল মাথা ফ্রেশ থেকে মুখস্থ পাঠগুলো তাড়াতাড়ি হয়। তো এই জন্য বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করছি। তো এখানে অনেকগুলো বাক্য সংকোচন আছে, এগুলো মুখস্থ করছি, সাথে প্রিভিয়াস এমসিকিউগুলো। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়ছি বাক্য সংকোচনগুলো মুখস্থ করার চেষ্টা করছি, কারণ ওগুলো মুখস্থ থাকলে প্রিভিয়াস কোশ্চিন এমনিতেই হয়ে যায়। তো কালকে এখান থেকে শুরু করব। এখানে প্রায় অনেকগুলো আছে, একদিনে শেষ করতে পারবো কিনা জানি না, কারণ অনেকগুলো যেহেতু পড়া থাকে অন্যদিকে, শেষ করা সম্ভব হয় না। তো আজকে এ পর্যন্তই বাংলা ব্যাকরণ। ইংলিশ গ্রামার থেকে পড়তেছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করে নিছি। প্রথম ভাগ আগের দিন পড়ছি, আজকে পড়লাম দ্বিতীয় ভাগ। তো আজকে দ্বিতীয় ভাগে ই থেকে ও পর্যন্ত পড়লাম। তারপরে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলাম যে দুই একটা বাইরে থেকে, তো ওইগুলোতে একটু দাগ দিয়ে রাখছি। আর হচ্ছে কনফিউশন যেগুলো, এইগুলাতে একটু দাগ দিয়ে রাখছি, যাতে করে কনফিউশনগুলা নেক্সট টাইম পড়ার পরে একটু বেশি করে পড়তে পারি। তো আজকে ও পর্যন্ত পড়ছি, কালকে পি থেকে শুরু করব ইনশাআল্লাহ। ভোকাব থেকে পড়তেছি ব্যাংকের অ্যান্টোনিমগুলা। তো এখানে অ্যান্টোনিমগুলা একবার পড়ছিলাম, পরে এখন আবার পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়া শুরু করছি। তো অল্প অল্প করে পড়তেছি, রিভিশনটা অল্প অল্প করেই দিচ্ছি, পড়ার সময় অল্প অল্প করেই পড়তেছিলাম, কারণ ভোকাবুলারি আসলে অনেকগুলো একেবারে পড়লে ওগুলো কিছুই মনিটরে থাকে না। তার জন্য চিন্তা করতেছি, যেহেতু লং টাইম প্রসেসের কাজ, অল্প অল্প করে পড়ি, 3-4 বার রিভিশন দিয়ে তারপরে দেখবো যে আসলে কতটুকু মনে আছে কতটুকু নাই। তো 80 পর্যন্ত গতকালকে পড়ছিলাম, আজকে পড়ছি যে 80 থেকে শুরু করে সবগুলোই। এখানে 116টার মতো আছে, 116টা আজকে পড়লাম। তো কালকে শুরু করব বিসিএস এর প্রশ্নগুলো শুরু করবো কালকে। ভোকাব থেকে আমি আরেকটা ওয়ার্ড পড়ি, সেটা হচ্ছে ইডিয়াম ফ্রেজ। তো ইডিয়াম ফ্রেজটা বিসিএসগুলো পড়া হয়েছে, ব্যাংকগুলো পড়া হয়েছে, পিএসসির অর্ধেক পড়া হয়েছে। আজকে পিএসসির 64 থেকে শুরু করে 129 পর্যন্ত যে কয়েকটা ইডিয়াম ফ্রেজ ছিল, তো সবগুলোই পড়ে নিছি। কালকে পড়ব হচ্ছে ইউনিভার্সিটি মেডিকেলের কোশ্চেনগুলো পড়ব। এইখানে 1-150টার মতো হয়তো বা আছে, 117টা আছে। তো এটা 2 দিনে পড়ে নেব অল্প অল্প করে। তো ভোকাব আজকে এই পর্যন্তই। এখন পর্যন্ত বাংলা ব্যাকরণ আর ইংলিশ পড়া হয়েছে। তো সকালের টাইমটা জাস্ট এই দুইটা পড়তেই চলে গেছে। এখন দুপুর, এই দুপুরে শুধু উত্তর আমেরিকা মহাদেশটা পড়ব, কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এই দেশটাকে একটু ভালো করে পড়তে হবে। আর রাতের বেলা পড়ব 24তম বিসিএস আর হচ্ছে সাধারণ গণিত। আজকে পড়লাম আন্তর্জাতিক থেকে উত্তর আমেরিকা মহাদেশ। তো এখানে কয়েকটা দেশ আছে যেটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে আছে আমেরিকার খুঁটিনাটি বিষয়গুলো, তারপরে উত্তর আমেরিকা মহাদেশের বেসিক কিছু প্রশ্ন। তো এখানে বিসিএস থেকে কোনো প্রশ্ন আসেনি, অন্য কোনো চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসছে। তারপরে এখানে আছে যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে 13টি দেশ। এই 13টি দেশের মধ্যে কিউবা একটু গুরুত্বপূর্ণ, তারপরে গুয়ান্তানামো বে, এটা একটু গুরুত্বপূর্ণ, যদিও এখান থেকে রিসেন্ট টাইমে বিসিএস প্রশ্ন আসেনি। তবে তবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রিসেন্ট টাইমে অন্যান্য চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে। তো এই জন্য এই দেশটা একটু ভালো করে পড়ে তারপরে চে গুয়েভারা, ফিডেল কাস্ট্রো, এদের সম্পর্কে একটু বিস্তারিত শুধু পড়ব, আর প্রিভিয়াস প্রশ্নগুলো একটু মুখস্থ করে নেব।
তাহলে এখান থেকে শেষ। তারপরে আমাদের শুরু হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। তো এখান থেকে মেক্সিকো আর হচ্ছে কানাডা কম গুরুত্বপূর্ণ, আর মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একে একেবারে ডিটেলস পড়ে নিতে হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াটাই অনেক বড়, এই পড়াটা পড়তেই সবচেয়ে বেশি সময়টা লাগবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3টা প্রশ্ন রিসেন্ট টাইমে আসছে, তো খুঁটিয়ে খুঁটিয়ে এই পড়াটাকে ক্লিয়ার করতে হবে। আর এখানে প্রিভিয়াস কোশ্চেনও আছে প্রায় অনেকগুলা, 114টা আছে প্রিভিয়াস প্রশ্ন। আজকে গণিত থেকে লগারিদম অধ্যায়টা শুরু করছি। তো প্রথমে এখানে কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো একটু খাতায় লিখছি, 2-1 বার লিখে লিখে মুখস্থ করছি। কিছু সূত্র এমনিতেই মুখস্থ ছিল। তো এখানে পার্ট দেওয়া আছে 5টার মধ্যে 2টা পার্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টাইপ টু থেকেই সবচেয়ে বেশি রিসেন্ট টাইপের প্রশ্ন আসছে, আর হচ্ছে টাইপ 4 থেকে। তো এই 2টা টাইপ মাথায় রেখে একটু ভালো করে ম্যাথটা অধ্যায়টা করতে হবে। তো প্রথমে আছে টাইপ 1 হচ্ছে এখানে লগারিদমের বেসিক যে সূত্রগুলো আছে। তারপরে আছে টাইপ টুতে অনেকগুলো তোমার প্যাটার্ন আছে, প্যাটার্ন 7টা আছে। তো এক একটা প্যাটার্নে এক এক রকম অঙ্ক আছে। প্রথম প্যাটার্নটায় অঙ্কগুলো একটু অনেক ইজি, তারপরে দ্বিতীয় প্যাটার্ন তৃতীয় প্যাটার্নে অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হওয়া শুরু হয়েছে। তো তারপরেও প্রত্যেকটা ম্যাথেই করছি উইথাউট সেলফ প্র্যাকটিস, কারণ এখন এইগুলোই করি। 2-3 বার রিভিশন দেওয়ার পরে তখন সেলফ প্র্যাকটিসে হয়তো যাব। তাছাড়া এখানেই অনেকগুলো ম্যাথ আছে, এগুলা করলেই মনে হচ্ছে যথেষ্ট হবে। তো কালকে টাইপ 3 থেকে শুরু করব। চ্যাপ্টারটা ছোট, তারপরেও অল্প করেই পড়তেছি 2 দিনে। তো ম্যাথ আজকে এ পর্যন্তই। আজকে যে পড়াগুলো নিয়েছিলাম মোটামুটি সবগুলো কভার করতে পারছি 24তম বিসিএস বাদে। মূলত আজকে টিউশন থেকে একটু আসতে দেরি হওয়ার কারণে রাতের বেলা বেশিক্ষণ পড়তে পারিনি, শুধু ম্যাথটা করছি। আজকে পড়াশোনা এ পর্যন্তই করছি। অনেকেই কমেন্টে অনেক কিছু প্রশ্ন করেন যেগুলা বলা হয়ে ওঠে না, অনেক সংক্ষেপে বলা হয়, বা যেগুলো আর একটু বিস্তারিত বলা দরকার সেগুলা বলা যায় না। তো চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে, এখানে কমেন্ট করতে পারেন বা ওখানে বলতে পারেন, তাহলে যথাসাধ্য চেষ্টা করব যতটুকু জানি ভালোভাবে অ্যান্সারটা করার। আর ওই পেজটাতে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে এগুলা নিয়ে নোটস শেয়ার করা হবে। তাছাড়া গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়গুলো আছে সাবজেক্ট ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস শেয়ার করা হবে। তো এখানে যুক্ত হলে লাভ না হলেও তেমন একটা আপনাদের ক্ষতি হবে না। তো আশা করছি পেজটাতে জয়েন হয়ে যাবেন। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।